মর্নিং। এখন বাজে 10:30, ঠিক আছে। আমি প্রচণ্ড গরম হচ্ছে বলে মাথাটায় তেল দিলাম মাত্র, ঠিক আছে। তেল দিয়ে তারপরে এখন বিছানায় বিছানা গুছিয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর করে বিছানাটা ঠিক করবো। আর আমি কাচাকুচি করছিলাম, মশারিগুলো ময়লা হয়েছিল বলে কাচতে গেলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন সকাল 11:15, ঠিক আছে। আমি এখন থাকতে আমি আর ব্লগটা শুরু করছি। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার হ্যাপি উইথ ফাইল চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। চলো দেখতে থাকো, ঠিক আছে। কালকে যে আমাদের পাড়ার একটা ছেলে মানে হারিয়েছিল পরশু দিনকে, আমাদের পাড়ার ননদ আর কি। ওর ছেলেটা সন্ধ্যেবেলা হারিয়ে গিয়েছিলো। ও চলে গেছিলো খড়গপুরে, ঠিক আছে। খড়গপুরে চলে গেছিলো, ওইখানে সারা রাত ট্রেনে করে গিয়েছিল। তারপরে যখন খড়গপুরে নামে, মানে বাউরিয়ায় উঠেছে আর খড়গপুরে গিয়ে নেমেছে। যখন ট্রেন থেকে নেমে স্টেশনে নামে তখন ওই পুলিশে ধরেছিল। ধরতে তখন বলেছে যে আমার এখানে বাড়ি, এইসব বলেছে, বাবা মা এরকম বলেছে। বলতে পুলিশগুলো আবার ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করে ছেলেটাকে বাড়িতে দিয়ে যায়। যাই হোক, মায়ের ছেলে মায়ের কাছে ফেরত এসেছে, এটাই ভালো। আর ছেলেটা কি পাকামো দেখো, 12-13 বছরের ছেলে। ওর মা কি বলেছে না কি হয়েছে কি জানে, ভয়েতে পালিয়ে গেছে। সেই তো ঘরে এলি, ভালো পুলিশের হাতে পড়েছিলিস বলে তাই। যদি অন্য কেউ ধরে নিয়ে চলে যেত কি হতো বলো? একটা মাত্র ছেলে। এখানে বাড়ি বুড়িখালিতে, আর বাউরিয়ায় ট্রেনে করে আর কোথায় চলে গেছিল। এবারে সবাই বলছে হারিয়ে গেছে সন্ধ্যাবেলা। তারপরে এবার খুঁজে আর পায় না, সব লোকেদেরকে পাঠিয়েছে হাওড়ায়, খড়গপুরে, কেউ দেখতে পায় না। ফেরত চলে এসছে রাত্রিবেলা। তারপরে আবার সকালবেলায় গেছে, কেউ খুঁজে পায় না। ওই 3টে নাগাদ পুলিশে ধরেছে। তখন আবার পুলিশ আবার যোগাযোগ করে বাড়িতে দিয়ে যায়। জানো, এরকম ব্যাপার হয়েছে। পাকামো ছেলে একেবারে। যাই হোক, এখন আর ছেলেদেরকে বকাবকি করলে হবে না, কিছু করলেও তাদেরকে বকলে হবে না। দেখতে পাচ্ছ একটুখানি ছেলে, তোমাদেরকে ছবি দিয়ে দেখাবো, দেখবে। ফেসবুকে ছেড়েছিল। এবার এটা বলি, এটা তো আমি চিনি, আমাদের পাড়ার ননদের ছেলে। আমার ছেলেকে বলছি যে টুম্পা পিসির ছেলে। বলছে বলছে এর নাম নন্দ নয়? আমি বলছি হ্যাঁ। বলছে এই দেখো মা হারিয়ে গেছে বিকাল থেকে। অত বড় ছেলে তো হারাবে না, নিশ্চয়ই কোথাও একা একা গেছে, হারাবার কথা নয়। ঠিক কথা, একা একাই চলে গিয়েছিল কোথায়। এরকম হয়েছে ব্যাপার। ছেলেদেরকে আর বকাবকি করলে হবে না, এখন দিনকাল অন্য হয়ে গেছে। এক বললে এক করবে, তাই না? চলো তাহলে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, ঠিক আছে। আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার পাশে থেকো যেমন আছো। চলো দেখতে থাকো। আর এই দেখো বিছানা, দেখো আমার ছেলে বিছানা গুছেছে কত সুন্দর করে। দাঁড়াও দেখাই, এই যে দেখতে পাচ্ছ, একটা বালিশ এদিক একটা বালিশ ওদিক বিছানা গুছিয়েছে। চলো আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে ওদিকে আমি ভাতটা তো বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়েই এসেছে, নামাবো। আর আমি এদিকে বিছানাটা ঝেড়ে নিই, তারপরে ঘরটা ঝাঁট দেবো দিয়ে। আর আজকে আমার ছেলে আর আমি খাবো ডিমের ঝোল আর ভাত করবো খালি, আর কিছু রান্না করবো না। যে বাজার যা আছে তা, গরমে অত কিছু রান্না করা যাবে না, ঠিক আছে। আর আজকে অনেকগুলো ভাতের চালও নিয়ে রেখেছি, সেখানে বিকালেও আর রান্না করতে হবে না, ও ভাত থাকবে। আমার ভাত বসানো হয়ে গেছে। তখন আমাকে ফোন করে বলতেছিলাম যে আজকে আমি বাড়িতে খাবো না, নিমন্ত্রণ আছে। তাহলে তখন বললে হয়? তখন আমার ভাত হাত ফুটে গেছে। চলো এই যে দেখো, এদিকে ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। আর আমি ডিমটা সিদ্ধ করতে দিয়েছি, আর এদিকে আলুটা কাটতে বসে গেছি। আর এই দেখো এত কিছু সবজি আছে, কিন্তু সবজি যে খাবে সে আজকে ভাত খাবে না, ওই জন্য আমরা সবজি করবো না আগে, ঠিক আছে। এখন আমি আজকে ডিমের ঝোল আর ভাত আর কিছু করবো না। আর এই করলা দুটো ভেজে নেবো, পেকে যাবে নাহলে।
করলা ভাজা আমার ছেলে খায়, আর আমিও দু একটা খাই, সেই জন্য করলাটা ভাজবো, টিফিন চাল করবো। আর এই আম আছে, এই যে আমাদের গাছের আম দিয়েছিল, অনেকগুলো আম দিয়েছিল, দেখো এই যে একটা ছোট্ট তরকারিতে দেবো, ঢেঁড়স আছে আর ঝিঙে আছে, আমগুলো দুপুরবেলা কেটে ফেলবো আজকে। ঠিক আছে, এইটা এখন কেটে ফেলবো, কেটে খেয়ে নেবো। চলো পেঁয়াজ কাটবো, কাটলেই মোটামুটি কাটা হয়ে যাবে। চলো আমি তাহলে রান্নাটা করে নিই ঝটপট করে। চলো আমার রান্না হয়ে গেছে, জল এসে গেছে, জলটা তুলবো, তুলে দেখো কাছে ভাত, এত ভাত আছে আর ওই জন্য রান্না আর করছি না। এই যে এটাতে মাংস, ঠিক আছে, দেখো এতটা মাংস আছে, এতে আছে ডিমের তরকারি আছে, ওই জন্য আর রান্না করছি না, এই রাত্রে খাওয়া যাবে। ঠিক আছে, আর চা খেয়েছি, এই জায়গায় সঙ্গে এখানে চাটা খেয়ে আর বসেছিলাম। প্রচণ্ড গরম হচ্ছে, ঘাম দিচ্ছে, খালি গা ধুয়েছি, কেউ গা দিয়ে জল গড়াচ্ছে, এই গরমে রুটি করা যাবে না একদম। ঠিক আছে, প্রচণ্ড গরম হচ্ছে, সন্ধ্যেটা দিয়েছি, দিয়ে পাখার নিচে বসেছিলাম, তাই দেখো ঘাম ভর্তি। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম স্মাইল করার জন্য টাটা।